Subscribe my channel and press the bell icon. এক জঙ্গলে এক তোতা পাখি আর পেতনি থাকতো। তোতা পাখিটা ছিল পেতনির পোষা। সে যেখানে যা দেখতে পেত, যা খবর পেত, সব এসে দিত। আর ওরা দুজনে খেলতো, ঘুরতো, খুব বন্ধুত্ব ছিল। তোতা পাখিটা তার কাছে উড়ে উড়ে সে নানান ধরনের কথা বলতো, যা দেখতো আর কি, লোকালয়ে। পেতনি তো আর লোকালয়ে দিতে পারত না। সেই জন্য চলো বন্ধুরা, আজ আমরা এই তোতা পাখি আর ডাইনির গল্প শুনবো। কি করে এরা, কেমনভাবে থাকে এরা, সব কিছুই। হ্যাঁ রে তোতা, তুই যে কদিন ভোর এখানে ওখানে যাচ্ছিস, কি দেখছিস, কই আমায় বলছিস না? তুই কী ব্যাপার? তুই কি বড্ড লাইক হয়ে গেছিস নাকি? আমার সঙ্গে কি আর গল্প করা যায় না? আমি তোর অপেক্ষায় থাকি আর তুই কোনো কথা আনিসই না, বলিসই না। তুই জানিস না আমার তোর সঙ্গে গল্প করতে কত ভালো লাগে। হ্যাঁ 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 মা, আমি তোমার কাছে বলবো। আমি একটু খেলা করছিলাম তো, সেই জন্য বলিনি। আপাতত তো দেখে এলাম লোকালয়ে মানুষেরা আনন্দে আছে, মিশছে, খেলছে। কিন্তু এখন মানুষের মধ্যে বড্ড দ্বন্দ্ব, বড্ড ঝগড়া, জানো মা। আমার ভালো লাগে না, বড্ড কষ্ট হয়। হ্যাঁ রে, এখনকার মানুষদের মনে বড্ড হিংসা, লোভ। ওরা একে অপরের সাথে বড্ড খারাপ ব্যবহার করে। জানি না ওরা কী চায় আর কী করবে, কী করতে চায়। সবাই মরে কিন্তু আমাদের মতনই হবে, কারোরই কিচ্ছু থাকবে না। যেমন আমার দেখ, মৃত্যুর আগে আমি কত কিছু ছিল, আমি কত বড় লোক ছিলাম, এখন তো আর নেই। ঠিক তেমনই কারোরই কিছু থাকবে না। হ্যাঁ মা, আমিও তো এটাই ভাবি যে কিচ্ছু নেই। আমার মা মারা গেছে। মা মারা যাওয়ার পর থেকে বাড়ির সবাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। কি, এই বাচ্চাটা এখানে বসে আছে কেন? এক্ষুনি গিয়ে পেতনি মাকে খবর দিতে হবে। আর ও বসে বসে কী সব বলছে, ওর মা মারা গেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে ওর কাকা কাকি। যাই, পেতনি মাকে গিয়ে এক্ষুনি খবরটা দিয়ে আসি। পেতনি মার কাছে খবরটা দিতেই হবে। পেতনি মা, পেতনি মা, পেতনি মা, তাড়াতাড়ি চলো। একটা বাচ্চা আমাদের জঙ্গলে বসে আছে আর ও কাঁদছে। কেন রে, কী হয়েছে ওর? ও কাঁদছে কেন? তুই কি কোনো খবর জানিস? না পেতনি মা, আমি জানি বলতে গেলে আমি এটুকু শুনলাম, ও বসে বসে বলছে ওর মা মারা গেছে বলে ওর কাকা কাকি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। চলো না পেতনি মা। চল চল, আমি তোর সঙ্গে যাচ্ছি, চল দেখে আসি কি হচ্ছে না হচ্ছে। এই কে তুই? তুই এখানে এসেছিস একা একা, আর কাঁদছিস কেন বসে বসে? তোর কোনো চিন্তা নেই, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই। ও মা গো, এ তো পেতনি, আমাকে মেরে ফেলবে। ও ও মা, মা, আমি আমার কি ভয় করছে, আমার কি ভয় করছে, আমিও বাঁচবো, আমাকে মেরে ফেলবে। এই তুই চিন্তা করিস না, তুই আমার কাছে নিশ্চিন্তে বল, আমি তোর কিচ্ছু করবো না। বিশ্বাস কর, আমি তোর বন্ধুর মতন। বল না, আমিও তোর পেতনি মা হব। যেমন এই পাখিটা আমাকে বলে, এই তোতা আমায় পেতনি মা বলে, তুইও বলবি। বল না, কী হয়েছে? কোনো চিন্তা করিস না, আমাকে বল। তোর মনে যেটা দুঃখ সেটা আমাকে বল। আসলে আমার কাকা কাকিমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মা বাবা দুজনেই মারা গেছে। ও, তাই বুঝি? তা তুই কি বাড়ি যেতে চাস? যদি যেতে চাস তো চল দিয়ে আসি, আর না হলে আমার কাছে থাক। এরপর তুই কোনো দুঃখ করতে পারবি না, কোনো দুঃখ তোর হবে না। আমি তোকে মানুষ করব আমার মনের মতন করে, তোকে অনেক বড় করব। তুই নিশ্চিন্তে থাক, আমি আছি তোর সঙ্গে, তোকে কোনো চিন্তা নেই। আস্তে আস্তে এবার বড় হয়ে গেল। মা, মা, আমি কলেজ যাচ্ছি। সেই মেয়েটি আজ কত বড় দেখুন। মা, আমি কলেজ যাচ্ছি। কলেজে আজকে কিছু দরকারি ক্লাস আছে, আমাকে যেতেই হবে। তুমি যেন কোনো চিন্তা করো না, ফিরতে আমার দেরি হতে পারে, কিন্তু তুমি নিশ্চিন্তে থাকবে, খেয়ে নেবে।
হ্যাঁ রে মা, আমি নিশ্চিন্তে থাকবো। তোকে আস্তে আস্তে কত বড় হয়ে গেলি রে তুই। যা কলেজে যা, কিন্তু তুই কি জানিস আমাদের মতন যারা জঙ্গলে থাকে তারা লোকালয়ের মানুষকে চেনে না। লোকালয়ের মানুষেরা যে বড্ড হিংস্র, এই তো তাকেই জিজ্ঞেস কর না। ওরা কীভাবে মানুষের সঙ্গে মানুষ শত্রুতা করে, মিথ্যে বলে, হিংসা করে, একে অপরকে ঠকায়। না মা না, আমি তো শুধু কলেজ যাচ্ছি, পড়াশোনা করবো আর ফিরে আসবো। তুমি নিশ্চিন্তে থাকো, আমি যাব আর আসবো। তুমি কিন্তু কোনো চিন্তা করবে না। যা যা, সাবধানে যাবি, সাবধানে। কোনো যেন আপদ বিপদে পড়িস না। যতটা তাড়াতাড়ি পারবি ফেরত আসবি। কলেজ থেকে সোজা বাড়ি আসবি। তোকে না দেখলে আমার বড্ড চিন্তা হয়। আমার এই শহরের মানুষদের বিশ্বাস হয় না রে, বিশ্বাস হয় না। শোনো রকি, রকি, আমি তোমায় ভালোবাসি। তুমিও তো বলেছিলে তুমি আমায় ভালোবাসো। তাহলে আজ হঠাৎ করে কেন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? আমি যে তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি রকি। আমি তোমায় ছাড়া বাঁচবো না রকি, বাঁচবো না। আমার কাছে তোমায় ছাড়া মরার রাস্তা থাকবে না। তা যাও, মরে যাও, আমাকে বলছো কেন? আমি তোমায় ভালোবাসতাম, আমি তো একটু মজা করেছি। তোমরা গ্রামের লোকেরা বড্ড বোকা, মজা বোঝো না। আরে ভালোবাসা প্রেম টেম আমার জন্যে নয়, এগুলো শুধু মজা, মজাই করতে চাই আমি। আমি এসব প্রেম টেমের ঝামেলায় যেতে চাই না। আমার মনে কোনো কারোর জন্য জায়গা নেই, এসব প্রেমের জন্য তো মোটেও না। কি, এ মারা গেল কি করে? এই রকি, তুই জানিস না ওর মা একজন পেতনি? ও একটা পেতনির কাছে মানুষ। চুপ তো, আমি ফোন করি। বন্ধুরা ছুটে আয়। আরে ওই মেয়েটা তো আত্মহত্যা করে নিয়েছে। তুই আগে বলিস নি কেন ওর মা পেতনি? আরে আরে, আমি তোর সঙ্গে একটু মজা করছিলাম। এরা গ্রামের লোকেরা ভালোবাসাটাকে এত সিরিয়াসলি নিয়ে নেয়, কি বলবো। উফ, আমি পাগল হয়ে যাচ্ছি। ওর মা পেতনি, ভয় লাগছে আমার। মা, কোথায় কোথায় আমার মেয়ে, কোথায় কোথায় গেল? এই, কে মেরেছিস আমার মেয়েকে? কে মেরেছিস বল? কার জন্য ও আত্মহত্যা করেছে? থামো তুমি, তোমার মেয়েকে আমি জাস্ট একটু মজা করতাম। আমরা একটু প্রেমের অভিনয় একটু করেছিলাম। তোমার মেয়ে সব কিছু যদি সিরিয়াসলি নিয়ে মরে, আমাদের কলেজের সামনে থেকে এক্ষুনি বলি সরা। এই, তুই আমার মেয়ের জীবনটা নিয়ে খেলা করেছিস, তোরা যেন মেরেই ফেলবো। না না, আমাকে মারবে না, আমাকে মারবে না। তুই কোথায় পালাবি তুই? আর আমি তোকে দেখাচ্ছি মজা। আমি তোকে আজ আমার মেয়ের সঙ্গেই স্বর্গে পাঠাবো, বুঝবি তুই। আমাকে মেরো না, আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। না, আমি তোকে ছাড়বো না। কত দূর পালিয়ে যাবি তুই, কত দূর? তুইও আমার মেয়ের কাছে চলে যা। না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি বুঝতে পারিনি তোমার মেয়ে এরকম করে ফেলবে। কেন বুঝতে পারিস নি? ভালোবাসা যে মানুষকে কত কিছু করাই তুই বুঝতে পারিস নি? আজ তোকে আমি আমার মেয়ের কাছে পাঠিয়ে প্রমাণ করে দেবো যে ভালোবাসা আমার মেয়ের কতটা সত্যি ছিল। ও যাবে আর তোকে নিয়ে যাবে। মর তুই, মর, তবে বুঝবি। তোদের মতন নরকের কীটেদের জন্য আজ মেয়েরা রাস্তায় সেফ নয়। তোদেরকে আমি খুন করে আমার শান্তি হয়নি। থু, থু, লাথি মেরে তোর আজকে আমি লাথি মেরে মেরে মনে হয় তোর এই মৃতদেহটাকেও বর লাথি মারি, বর। যা, তোদের মতন নরকের কীটদের এটাই শাস্তি। মারি, তুই আমায় ছেড়ে চলে গেলি। তুই তো আমার একমাত্র আশা সম্বল ভরসা ছিলিস। তুইও চলে গেলি, তোর মাকে একটু বিশ্বাস করে বলতে পারলি নি। এরপর ডাইনি তার মেয়েকে কোলে নিয়ে হাউত্তাস করতে থাকলো। বন্ধুরা, আমাদের গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আরও এরকম নতুন নতুন গল্প আসবে খুব তাড়াতাড়ি। বাই বাই বন্ধুরা। তোমরা তোমাদের নাম কমেন্ট করতে পারো এবং পরের গল্পে আমি তোমাদের নাম অবশ্যই আমার গল্প বলার আগে বলবো। তাড়াতাড়ি বন্ধুরা নাম কমেন্ট করো।